হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। স্বাগতম তোমাদের প্রিয় টিঙ্কারলি কিডসে। আজকে আমরা একটি দারুণ বিষয় শিখব। আমরা আজকে আমাদের নিজেদের শরীরের বিভিন্ন অঙ্গের নাম জানব। আমরা শিখব 30টি অঙ্গের নাম বাংলা এবং ইংরেজিতে। আমরা প্রতিটি নাম 2 বার করে বলবো এবং সেই অঙ্গটি দিয়ে আমরা কি কাজ করি তাও জানব। আমাদের শরীরকে চেনা কিন্তু অনেক জরুরি। চলো বন্ধুরা, শুরু করা যাক। এটি হলো মাথা। মাথাকে ইংরেজিতে বলে হেড। মাথাকে ইংরেজিতে বলে হেড। মাথা আমাদের শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এর ভেতরেই থাকে আমাদের মস্তিষ্ক, যা আমাদের ভাবতে সাহায্য করে। এটি হলো চুল। চুলকে ইংরেজিতে বলে হেয়ার। চুলকে ইংরেজিতে বলে হেয়ার। চুল আমাদের মাথাকে রোদ এবং ঠান্ডা থেকে রক্ষা করে এবং আমাদের সুন্দর দেখায়। এটি হলো কপাল। কপালকে ইংরেজিতে বলে ফোরহেড। কপালকে ইংরেজিতে বলে ফোরহেড। কপাল আমাদের চোখের ঠিক ওপরে থাকে, যা আমাদের মুখের আকৃতি সুন্দর করে। এটি হলো চোখ। চোখকে ইংরেজিতে বলে আই। চোখকে ইংরেজিতে বলে আই। চোখের সাহায্যে আমরা পৃথিবীর সব সুন্দর জিনিস দেখতে পাই। এটি হলো কান। কানকে ইংরেজিতে বলে ইয়ার। কানকে ইংরেজিতে বলে ইয়ার। কান দিয়ে আমরা মা বাবার ডাক এবং সুন্দর সুন্দর গান শুনতে পাই। এটি হলো নাক। নাককে ইংরেজিতে বলে নোজ। নাককে ইংরেজিতে বলে নোজ। নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিই এবং ফুলের মিষ্টি সুবাস নিই। এটি হলো মুখ। মুখকে ইংরেজিতে বলে মাউথ। মুখকে ইংরেজিতে বলে মাউথ। মুখ দিয়ে আমরা কথা বলি এবং সুস্বাদু খাবার খাই। এটি হলো ঠোঁট। ঠোঁটকে ইংরেজিতে বলে লিপস। ঠোঁটকে ইংরেজিতে বলে লিপস। ঠোঁট আমাদের কথা বলতে এবং হাসতে সাহায্য করে। এটি হলো দাঁত। দাঁতকে ইংরেজিতে বলে টিথ। দাঁতকে ইংরেজিতে বলে টিথ। দাঁত দিয়ে আমরা শক্ত খাবার চিবিয়ে খেতে পারি। এটি হলো জিহ্বা। জিহ্বাকে ইংরেজিতে বলে টাং। জিহ্বাকে ইংরেজিতে বলে টাং। জিহ্বা দিয়ে আমরা খাবারের স্বাদ বুঝতে পারি। এটি হলো গাল। গালকে ইংরেজিতে বলে চিক। গালকে ইংরেজিতে বলে চিক। আমাদের সুন্দর গাল আমাদের মুখকে পূর্ণতা দেয়। এটি হলো থুতনি। থুতনিকে ইংরেজিতে বলে চিন। থুতনিকে ইংরেজিতে বলে চিন। এটি আমাদের মুখের একদম নিচের অংশ। এটি হলো ঘাড়। ঘাড়কে ইংরেজিতে বলে নেক। ঘাড়কে ইংরেজিতে বলে নেক। ঘাড়ের সাহায্যে আমরা মাথাকে ডানে বামে ঘোরাতে পারি। এটি হলো কাঁধ। কাঁধকে ইংরেজিতে বলে শোল্ডার। কাঁধকে ইংরেজিতে বলে শোল্ডার। কাঁধ আমাদের হাতকে শরীরের সাথে যুক্ত রাখে এবং ভার বহন করতে সাহায্য করে। এটি হলো হাত। হাতকে ইংরেজিতে বলে হ্যান্ড। হাতকে ইংরেজিতে বলে হ্যান্ড। হাত দিয়ে আমরা লিখি, কাজ করি এবং খাবার খাই। এগুলো হলো আঙুল। আঙুলকে ইংরেজিতে বলে ফিঙ্গার। আঙুলকে ইংরেজিতে বলে ফিঙ্গার। আঙুল দিয়ে আমরা ছোট জিনিস ধরতে পারি। এটি হলো বুড়ো আঙুল। বুড়ো আঙুলকে ইংরেজিতে বলে থাম্ব। বুড়ো আঙুলকে ইংরেজিতে বলে থাম্ব। এটি আমাদের হাতকে শক্তিশালী গ্রিপ দিতে সাহায্য করে। এটি হলো নখ। নখকে ইংরেজিতে বলে নেইল। নখকে ইংরেজিতে বলে নেইল। নখ আমাদের আঙুলের মাথাকে সুরক্ষা দেয়। এটি হলো বুক। বুককে ইংরেজিতে বলে চেস্ট। বুককে ইংরেজিতে বলে চেস্ট। বুকের ভেতরে আমাদের ফুসফুস এবং হৃৎপিণ্ড সুরক্ষিত থাকে। এটি হলো পেট। পেটকে ইংরেজিতে বলে স্টমাক। পেটকে ইংরেজিতে বলে স্টমাক। আমাদের খাওয়ার সব খাবার পেটে গিয়ে হজম হয়। এটি হলো পিঠ। পিঠকে ইংরেজিতে বলে ব্যাক।
পিঠকে ইংরাজিতে বলে ব্যাক। পিঠ আমাদের সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। এটি হলো কোমর। কোমরকে ইংরাজিতে বলে ওয়েস্ট। কোমরকে ইংরাজিতে বলে ওয়েস্ট। কোমর আমাদের শরীরকে বাঁকানো এবং ঘোরাতে সাহায্য করে। এটি হলো পা। পাকে ইংরাজিতে বলে লেগ। পাকে ইংরাজিতে বলে লেগ। পা দিয়ে আমরা হাঁটি, দৌড়াই এবং খেলাধুলা করি। এটি হলো হাঁটু। হাঁটুকে ইংরাজিতে বলে নি। হাঁটুকে ইংরাজিতে বলে নি। হাঁটুর সাহায্যে আমরা পা ভাঁজ করতে এবং বসতে পারি। এটি হলো গোড়ালি। গোড়ালিকে ইংরাজিতে বলে অ্যাঙ্কেল। গোড়ালিকে ইংরাজিতে বলে অ্যাঙ্কেল। এটি আমাদের পাকে ঘুরতে সাহায্য করে। এগুলো হলো পায়ের আঙুল। পায়ের আঙুলকে ইংরাজিতে বলে টো। পায়ের আঙুলকে ইংরাজিতে বলে টো। এগুলো আমাদের হাঁটতে ভারসাম্য রাখতে সাহায্য করে। এটি হলো পায়ের পাতা। পায়ের পাতাকে ইংরাজিতে বলে ফুট। পায়ের পাতাকে ইংরাজিতে বলে ফুট। পায়ের পাতার উপর ভর দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি। এটি হলো কনুই। কনুইকে ইংরাজিতে বলে এলবো। কনুইকে ইংরাজিতে বলে এলবো। কনুইয়ের সাহায্যে আমরা হাত ভাঁজ করতে পারি। এটি হলো কবজি। কবজিকে ইংরাজিতে বলে রিস্ট। কবজিকে ইংরাজিতে বলে রিস্ট। কবজির সাহায্যে আমরা আমাদের হাতের তালু ঘোরাতে পারি। এটি হলো ত্বক। ত্বককে ইংরাজিতে বলে স্কিন। ত্বককে ইংরাজিতে বলে স্কিন। ত্বক আমাদের পুরো শরীরকে ঢেকে রাখে এবং বাইরের ধুলোবালি থেকে বাঁচায়। বন্ধুরা, আজকে আমরা আমাদের শরীরের 30টি গুরুত্বপূর্ণ অঙ্গের নাম এবং তাদের কাজ সম্পর্কে জানলাম। আমাদের শরীরকে সুস্থ রাখতে আমাদের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমাদের চ্যানেল টিঙ্কারলি কিডস সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। বিদায়।